فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে আমরা একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা ضرا إلا ما شاء الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে দুনিয়াতে অনেক রকমের ধর্ম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এটাও বলে দিয়েছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভাষায় বলে দিয়েছেন যে আমি জিন জাতি ও মানব জাতি প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছি এবং মানব জাতি এবং জিন জাতি সমস্ত কিছুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি এবং আমার ইবাদত করার জন্য কি করার জন্য আমার ইবাদত করার জন্য ঠিক তেমনি ভাবে অপর আয়াতে আরেকটা আয়াতে বলা হয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন এই দুনিয়াতে যতগুলি মানুষ আছে পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মধ্যে সবাই মুসলমান না বিভিন্ন জন বিভিন্ন ধর্মে অবলম্বী আছে আমরা আছি মুসলমান ধর্মে অবলম্বী তো ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে আমার আপনার চলে যেতে হবে একদিন ওই মহান রব্বে কারিমের কাছে তো ঠিক আমাদের প্রত্যেকটা মানুষেরই যে কোনো একটা না একটা ধর্ম যারা আমরা দুনিয়াতে ধর্ম পালন করেছি সেই ধর্ম নিয়ে ওই মহান রব্বে কারিমের কাছে আমাকে আপনাকে যাইতেই হবে তো সবচাইতে ধর্ম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মনোনীয় ধর্ম হচ্ছে দিন ইসলাম আল্লাহ বলেছে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম এই দিন হলো শ্রেষ্ঠ দিন ইসলাম এই ইসলাম সত্য ইসলাম মানুষকে সঠিক পথে আনে ইসলাম মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলায় না ও মুসলমান ভালো করে খেয়াল রাখবেন এই দিন ইসলাম মানুষকে অশান্তি দেয় না যারা মানতে পারবে না তাদের জন্যই কঠিন
আর যারা মানতে পারবে এই ইসলাম তাদের জন্য শান্তির ধর্ম ইসলাম। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনি প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করার জন্য। তাহলে ইবাদতের জন্য দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছেন। আমরা দুনিয়াতে এসে আমরা ওই মালিকের সবকিছু ভক্ষণ করতেছি, ওই মালিকের সবসময় ওই মালিকের আমরা মালিকের ইশারাতে আমরা চলতেছি। ওই মালিক আমাদেরকে যদি সৃষ্টি না করত তাহলে এই দুনিয়াতে আসতে পারতাম না। ওই মালিক যদি আমাদেরকে শক্তি ক্ষমতা না দিত তাহলে এই দুনিয়ার বুকে আমি আর আপনি চলতে পারতাম না। এই রঙিন দুনিয়াতে আমরা যা দেখতেছি এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীর কারো সাহস হতে হয় নাই যে এই পৃথিবী তারা সৃষ্টি করবে। স্বয়ং মহান রব্বে কারিম সৃষ্টি করেছেন। কার উসিলায়? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা, যে এমন একজন মহামানব যাকে সৃষ্টি না করলে এই দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই মহান রব্বে কারিম, সেই মহান মানুষ, সেই মহান মানব, তিনি হলেন আমাদের আখেরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার পরিষ্কার কথা দিয়ে আপনাদেরকে বুঝাই দিই, এই যে আমরা আখেরি জামানার উম্মত হিসাবে আমরা যে নবীর উম্মত হতে পেরেছি, সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? তাহলে যদি আমরা খুশি হয়ে থাকি যে রসুলের কারণে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান মর্যাদা দিয়েছেন, আগের জামানার নবীরা আমাদের নবীর সাথে সাক্ষাৎ করার জন্য, আমাদের নবীর সাথে মুহাব্বতে কিছু কথা বলার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসা নবীকে বলেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা দরখাস্ত দিয়েছিলেন, আল্লাহ আমরা আখেরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এটা কখনোই সম্ভব না। তাহলে বুঝে নেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান মর্যাদা নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। সে আমরা নবীর উম্মত হিসেবে আমরা কতটুক এই দুনিয়ার বুকে করতেছি, কাল কিয়ামতের ময়দানে যদি আমার আপনার আমলনামা যদি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমলনামা যদি দেখেন, তাহলে ওই নবীর সামনে আমরা কেমন ভাবে দাঁড়াতে পারবো? আজকে দুনিয়ার মুখে আমি আপনি অশ্লীলতার মধ্যে লিপ্ত আছি। আমরা মাহফিলে, আমরা যে কোনো জায়গায় আজকে ভালোভাবে দ্বীনের কথাও শুনতে বসতেছি না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে মোহাব্বত করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় জানায় দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমের এই আয়াতের ব্যাখ্যা হলো যে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, এবং দুনিয়ার বুকে এমন একজন কোন ক্ষমতাবান যে আমার কাছ থেকে বিমুখ করে ফেললো, যে আমি বান্দা, আমি আল্লাহ, তুমি বান্দা, আর তুমি আমার বান্দা, তোমার কাছে যে আমি এতই অপছন্দ হয়ে গিয়েছি, তুমি আমার দিকেও সারাও তাকাও না, তুমি আমার মাহফিল, তুমি আমার 5 ওয়াক্ত নামাজের মধ্যে হাজিরা দাও না,
তাহলে তোমাকে দুনিয়াতে এমন কোন ক্ষমতাবান তোমাকে এই দুনিয়াতে তোমার কাছে আমার কাছ থেকে তোমাকে বিমুখ করে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় বলে দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রত্যেকটা অঙ্গ সৃষ্টি করেছি। ওই মায়ের গর্ভে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভাড়াটিয়া হিসেবে 10 মাস 10 দিন গর্ভ রেখেছি। আরেকটা পরিষ্কার কথা আপনারা বুঝে নেন, যেই মা 10 মাস 10 দিন, যে মা আমাকে আপনাকে ভাড়াটিয়া হিসেবে 10 মাস 10 দিন ওই মায়ের গর্ভে রেখেছিলেন, ওই মায়ের গর্ভে যখন আমরা ছিলাম 10 মাস 10 দিন, ওই মায়ের গর্ভ থেকে যখন আমি আপনি এই দুনিয়ার বুকে এসেছি, তখন ওই মা অনেক কষ্ট সহ্য করছিল, অনেক কষ্ট সহ্য করেছিল। এবং এখন ধীরে ধীরে যখন আমরা বড় হই, এখনো পর্যন্ত দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ওই মায়ের বুকে এমন ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যেই মা আমি আপনি যদি বিপদে পড়তে পারি, যদি আমি আপনি আল্লাহ না করুক বিপদের মধ্যে পড়ে যাইতে পারি, এবং কোন সময় যদি বিপদের মধ্যে পড়ে যাই, তখন ওই মা অনেক ছটফট করে। তাহলে পরিষ্কার ভাষা শুনে নেন, ওই মা 10 মাস 10 দিন ওই মায়ের গর্ভে আমি আর আপনি 10 মাস 10 দিন ভাড়াটে হিসেবে ছিলাম। ওই মায়ের এত মায়া হতে পারে? আর যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, যে মায়ের গর্ভে আমি আর আপনি ছিলাম 10 মাস 10 দিন, ওই মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওই মহান রব্বে কারিমের দিলে কত কুদরত দিলে, তাহলে ওই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ওই মহান রব্বে কারিমের অন্তরে কত মোহাব্বত হতে পারে, একজন বান্দার উপরে তার কত ভালোবাসা হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি নাই ভালোবাসতেন, ফজরের তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্ত আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ও বান্দা তোমরা উঠে পড়ো, কার কি বিপদ আছে, কার রিজিকের অভাব আছে, কার কি প্রয়োজন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সবকিছু পূরণ করে দিব। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ এমন ঘুম দিয়েন না যেই ঘুমে আমাকে ঘুমের অবস্থায় ফজরের নামাজ কাজা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের আযানের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, as-salatu খায়রুম মিনান নাওম, বান্দা ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত আযানের বাক্যগুলো তো দিয়ে দিয়েছেন, হাইয়া আলা সালাহ, বান্দা তোমরা কামিয়াবির দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি দরকার আছে আমাদেরকে ডেকে ডেকে বলার? কেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসেন বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে দৈনিক 5 ওয়াক্ত 5 বার আপনাকে ওই মুয়াজ্জিনের আযানের মাধ্যমে আমাকে আপনাকে ডাক দিচ্ছে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, আমি আপনি দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছি, দুনিয়ার ভালোবাসার মধ্যে আবৃত হয়ে গেছি। ও মুসলমান, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহর দিকে যদি আপনি ফিরে আসতে পারেন, তাহলে আপনার কামিয়াবি। এই দুনিয়া আপনারা মনে করতেছেন চিরস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নয়, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া। আমাদের জন্য অপেক্ষা করতেছে সেই জান্নাত, আমাদের জন্য আখিরাত চিরস্থায়ী। মুসলমান, আমাদের একজন বিজ্ঞ আলেম বলেছিলেন, এই দুনিয়া বিশ্রাম নেওয়ার জায়গা নয়, এই দুনিয়াতে অলসতার জায়গা নয়, এই দুনিয়াতে ভালোবাসার জায়গা নয়, এই দুনিয়াতে মানুষ তোমাকে স্বার্থের জন্য ভালোবাসবে, স্বার্থ ছাড়া তোমাকে আমাকে ভালোবাসবে না কেউ। এই মুসলমান, বগুড়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, এই জন্য দৈনিক 5 ওয়াক্ত 5 বার ডাকেন। আবার সেই গভীর রাতে তাহাজ্জুদের সময় এইরকম ভাবে বলেন, বান্দা তোমার কি প্রয়োজন, আমি আল্লাহকে চাও, আমি আল্লাহ তোমার সবকিছু পূরণ করে দিব। ও মুসলমান, আজকে আমি আর আপনি অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আমরা তো এখানে ভালো কাজে থাকবো না, আমরা মসজিদে থাকবো না। এই যে মাহফিল হচ্ছে,
মাহফিলে আমরা মানুষজন থাকবো না। আমাদের কাজ হলো সেই আমাদের কাজ যেটা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমাদেরকে দিয়েছেন সেটা হলো ভালো ভালো জায়গা বসা। এই যে এত সুন্দর জান্নাতের বাগানের মধ্যে আমরা বসেছি, আল্লাহ না করুক এই মাহফিল যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জান্নাত দিতে পারেন কিনা? অবশ্যই জান্নাত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বারবার ডেকে বলবেন, ও ফেরেশতা, আমার বান্দার কোনো কিছু আছে কিনা, আমার বান্দার কোনো আমল আছে কিনা, যে আমলের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে জান্নাতে দিয়ে দিতে পারি। তাহলে এই মহান মানব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত অত্যন্ত ভালোবাসে। এই যে 16 ডিসেম্বর মাস, 16 ডিসেম্বর গতকাল চলে গেল, এটা কি দিবস? মাতৃভাষার দিবস। এই যে দিবসের মধ্যে অনেকে এরকম ভাবে 16 ডিসেম্বরে তারা দুনিয়ার বুকে এই মাতৃভাষার যুদ্ধ করেছিল, তারা শহীদ হয়েছে। আজকে তাদের শহীদের উদ্দেশ্যে আমরা বিভিন্ন জায়গায় আমরা 16 ডিসেম্বর পালন করছি। ও মুসলমান, একটু কি দিলে কাঁপে না? আজকে আপনার মেয়ে অশ্লীলতার কাজের মধ্যে লিপ্ত আছে, ফেসবুক খুলতে দেরি, আপনার মেয়ের উলঙ্গ ছবি আসতে দেরি নাই। মুসলমান ভাইয়ের আমার, আপনি যদি আপনার সন্তানকে, আপনার মেয়েকে যদি সামান্য, আপনি যদি আপনার সন্তানদেরকে অটল না রাখতে পারেন, কাল কিয়ামতের ময়দানে ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাবটা দিবেন বলেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই আপনার মেয়ের কাছে যখন যাবে, আপনার মেয়ের আমলনামা পেশ করা হবে, তখন আপনার মেয়ে বলবে, আল্লাহ, আমার মা বাবা আমাকে শিক্ষা দেয় নাই, আমার মা বাবা আমাকে শিক্ষা না দেওয়ার কারণে আমি আজকে এই অশ্লীলতার কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলাম। 16 ডিসেম্বর এটা শহীদ দিবস। এই শহীদ দিবসে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উদযাপিত করতেছি, এটা কি জায়েজ আছে? আজকে গান বাজনার মধ্যে লিপ্ত আছি। সামনে আসতেছে হয়তো আর বেশি দিন নাই, আর মোটামুটি 15 দিন পরেই মনে হয় 2025 সাল পড়বে। এই যে আপনারা মনে করছেন এই যে 25 সাল, কিছু যুবক যুবতীরা এরকম ভাবে অপেক্ষা করে, রাত 12টা পার হবে, রাত 12টার পরে আমরা আনন্দ উল্লাস করব। কেন উল্লাস করব? যে আমরা বিগত 1 বছর আমরা পার করেছি, এখন সামনে আরেক বছর পার হইতে যাচ্ছি। ও মুসলমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা সপ্তাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে চলে যাইতো, আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করত, আল্লাহ, আমার হায়াতের থেকে একটা দিন, একটা সপ্তাহ চলে গেছে। আল্লাহর কাছে কান্না করত, আল্লাহ, এই 1 সপ্তাহ বিগত দিনে যা হয়েছে আল্লাহ আপনি মাফ করে দেন, সামনে যে সপ্তাহগুলো আছে এই বিগত দিনগুলো যেন আমি আপনার হুকুম তদারিক মানতে পারি। আল্লাহ রসুল এই কথা বলেছেন। আজকে আমি আর আপনি বিভিন্ন জায়গায় অশ্লীলতার কাজ করতেছি, রাত 12টার সময় 31st নাইটের দিন আমরা গান বাজনা করতেছি। হ্যাঁ, এটা সহি কথা, শুনে রাখেন। সামান্য যদি আল্লাহ পাক রব্বুল বলেছেন যে কোনো বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, রাতের বেলা কোরআন তেলাওয়াতের কারণে যদি একটা মানুষের ঘুমের সমস্যা হয়, তাহলে কোরআন পড়া ঠিক নয়। আর আমি আর আপনি এরকম, আমার মতো আপনার মতো অনেক মানুষ আছে, আপনার ছেলের মেয়ে এই কাজের মধ্যে লিপ্ত আছে, এরকম ভাবে অশ্লীলতার গানের মধ্যে, কনসার্টের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এটা আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিই, এটা 31st নাইট নয়, এটা একটা দেবতার পূজা। আপনাদের কাছে যদি আমি কথা বলি, আপনারা এটা বিশ্বাস করবেন না। আপনাদেরকে ভাঙিয়ে বুঝে দিই এই দেবতার কেন পূজা বললাম। মনে রাখেন, শয়তান যদি চালাক হইতো তাহলে আল্লাহ তাকে চিনতো। শয়তানকে, শয়তান তো একটা বাটপার। শয়তান বাটপার হওয়ার কারণে আল্লাহ তাকে চিনে নাই। এই শয়তান বাটপার এই কথাকে ঘুরাই দিছে। এটা ছিল এক দেবতার পূজা, জানুস। আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে দেখবেন জানুস নামে, জানুস লিখে সার্চ দিবেন, দেখবেন 2 মাথাওয়ালা মূর্তি আছে। এই মূর্তির নিচে বিভিন্ন ধরনের বিবরণ আছে, এগুলো আপনারা পড়ে দেখবেন।
আপনি না পড়তে পারলে একজনকে পড়ে শুনে একজনের থেকে পড়ে নিবেন, শুনবেন এটা কেন হয়েছে। মুসলমান ভাইয়ের আমার, এই শয়তান এই কথাকে উল্টা দিয়ে নাম দিয়েছে হলো 31st নাইট। আজকে এই 31st নাইট দেওয়ার কারণে আজকে আপনার সন্তান, আপনার মেয়ে আজকে এইরকম ভাবে অশ্লীলতার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। মুসলমান, আহা আমরা কপাল পরা মুসলমান। আজকে আমি আর আপনি আমার মেয়েকে, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার সন্তানকে আজকে ঠিকভাবে দুনিয়ার বুকে আপনি লালন পালন করতে পারতেছেন না। কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এর হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার এই হিসাব দিতে হবে। এই জানুস নামে এই পূজারা তারা পূজা করত, এইরকম তারা পূজা করত, কি পূজা করত যে পূজারা তারা এরকম ভাবে মুক্তির কাছে যা প্রার্থনা করত যে বিগত দিনগুলো যেগুলো আছে গেছে এগুলা ভুল ত্রুটিকে ক্ষমা করে দিবে, আর সামনে যে দিনগুলো আছে, পিছনে যেগুলো অতীত হয়েছে হয়ে গেছে, ইতিহাসে যেগুলো হয়ে গেছে এগুলাকে মাফ করে দিতে, আর সামনে যে দিনগুলো আছে এই সামনের দিনগুলা, ভবিষ্যতের দিনগুলা যেন ভালো হয়, তারা মুক্তির কাছে এরকম ভাবে প্রার্থনা করতো। এই তারা এরকম ভাবে বছর শেষ হতো, এরকম ভাবে রাত 12টার পরে তারা এরকম ভাবে সেট হয়ে যেত, তারা গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে যেত। আহা মুসলমান, আমি আর আপনি আজকে এই জিনিসগুলো নিয়ে উল্লাস করতেছি। আজকে কোরআনের নামে, আজকে ইসলামকে নিয়ে যারা সিনিমিনি খেলতেছে, হায় কপাল পরা মুসলমান। এই যে ঈমান, আমাদের ঈমানের কারণে আমরা মনে করি যে আমাদের ঈমানের কারণে আজকে আমাদের নবীকে, আমরা যেই নবীর কারণে এত সম্মান ইজ্জত পেয়েছি, আজকে সেই নবীকে আমি মনে করি যে আমাদের ঈমানের দুর্বলতার কারণে আজকে শয়তানগুলো, বাটপারগুলো আজকে আমার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে। আজকে যদি আমি আপনি সঠিকভাবে এই দুনিয়াতে ঈমানকে মজবুত করে রাখতে পারতাম, তাহলে আজকে ওই যা শয়তানগুলো আজকে আমাদের নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না। মুসলমান, আজকে আমাদের উদযাপিত হওয়ার দরকার ছিল নবীর বিরুদ্ধে যারা অত্যাচার করবে, নবীর শান মানকে যারা ছাটো করতে চাইবে, তাদেরকে এরকম ভাবে তাদের বিরুদ্ধে সম্মেলন বা সমাবেশ করার দরকার আছে। আজকে এমন পর্যায়ে আমি আপনি মুসলমান এরকম পর্যায়ে চলে এসেছি যে মেসি হাসে আমিও হাসি, নেইমার কাঁদে আমিও কাঁদি। আজকে মুসলমান, আমার আপনার উল্লাস থাকতে হবে আল্লাহর প্রেমে। আজকে আমি আর আপনি উল্লাস রয়েছি ওই জানোয়ারগুলোর দিকে। মুসলমান, আজকে আপনি ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক রব্বুল আমিন ছাড়া আপনাকে এই দুনিয়ার বুকে কেউ ভালোবাসে না। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। এই ভয় করার কারণে আমি আপনি আল্লাহকে চিনবো। যদি না ভয় করি তাহলে আমার আপনার দ্বারা এরকম ভাবে অশ্লীলতার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে।